দেখি 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 দেখো না ভাই, এটা কি বেগুনকোদর স্টেশনে? সবার মনে হচ্ছে বেশি উঠেছে এবার। মিশন ইম্পসিবল। এবার ঘুরিয়েই নেবো, আর যাবো না। সৌরভ দা, তুমি তোমার ওপিনিয়ন দাও, কিরকম লাগলো, ফিডব্যাক দাও। আমি ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে এই পুরুলিয়া এলাম। আমি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় চালাইনি, আমি সিটি রাইডার। তো এখানে এসে এতটা সুন্দরভাবে চালালাম গাড়িটা, এতটা সুন্দরভাবে চললো, বা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে আমার আজকে রাইডটা খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। হোটেল থেকে খেয়ে দিয়ে উঠতে উঠতে অনেকটা সন্ধে হয়ে গেল। আমরা জাস্ট বেরিয়ে এখান থেকে প্রায় 12 কিলোমিটার আমরা যাব খয়রাবেড়ি ড্যাম। গতবারেও তাই হয়েছিল, পুরো সন্ধে হয়ে গেছিলো। মনে হয় এবারও তাই হবে। পৌঁছাতে পারবো কি না জানি না, তো চলো যাওয়া যাক। জাস্ট আমরা মুখোশ গ্রামের ওপর দিয়েই এলাম। আগে খয়রাবেড়া ড্যাম্পে যাই, তারপর ভাববো বেগুনকোদর যাবো কি যাবো না। দেন আমরা আবার রিটার্ন যাবো আমাদের হোমস্টের দিকে, আর সেই সময়তেই আমরা মুখোশ গ্রামটা ঘুরে দেখবো। ওই দূরের পাহাড়গুলো দেখো, সুন্দর লাগছে। এদিকে আবার কিচ্ছু নেই। টার্গেট নিয়েছি খয়রাবেড়া ড্যাম্পে দিনের আলো থাকতে থাকতেই যাব, যাতে ড্যামটাকে ভালো করে এক্সপ্লোর করা যায়। আর 2 কিলোমিটার যেতে হবে, তারপরে ডান দিকে টার্ন নিতে হবে। তো চলো, আলো থাকতে থাকতে জাস্ট পৌঁছাচ্ছি খয়রাবেড়া ড্যাম। পিছনে দেখো আমাদের সমস্ত বাইকগুলো লুকিং গ্লাস দিয়ে, কি দুর্দান্ত লাগছে। সবাই মোটামুটি গাড়ির ফগ ল্যাম্পটাকে অন করে দিয়ে আসছে। ডিম্পি, আগের বার আমরা এইটা দিয়ে এসেছিলাম, মনে আছে? ফাইনালি লোড আছে দাদা, লোড আছে, হবে না। দুজন আছে তো। বসো, চা খাবে তো? আমরা তো এখানে চা খেতেই এসছি। প্রতিবার ডিম্পি তাই হয়, খয়রাবেড়ি লেকে এসে আমাদের সন্ধে। খয়রাবেড়ি লেকের খার মেটানোর জন্য আমরা এখন এই রাত্রিরে চলেছি বেগুনকোদরের অ্যাডভান্টেজ নিতে। মানে বেগুনকোদরে গিয়ে আমরা কিছুটা এক্সপিরিয়েন্স নেব। তো এখান থেকে প্রায় 22 কিলোমিটার রাস্তা বেগুনকোদর। তো চলো যাওয়া যাক। সব কটা বাইক এখানে আছে, খালি দুটো বাইক একটু আগে ওয়েট করছে, তারা আসেনি খয়রাবেড়ি ড্যাম্পের দিকে। সঞ্জীবদার ভাই একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য দাঁড়িয়েছে। তো আমরা সামনে থেকে ওদের সাথে দেখা করে নিয়ে সবাই মিলে যাচ্ছি বেগুনকোদর। এখন ঠিক সময় হয়েছে 6:47, মানে এটা বলতে পারি সন্ধ্যা। আর এই টাইমে এরকম ঘুটঘুটে অন্ধকার একটা রাস্তা দিয়ে আমরা সবাই মিলে একসাথে চলেছি লাইন আপ করে। দেখো খালি লুকিং গ্লাস থেকে পরপর সব গাড়িগুলো আসছে। সেই রকম একটা চরম লেভেলের ঠান্ডা, জাস্ট ওয়াও। বেগুনকোদরটা কমপ্লিট করলে আমাদের মোটামুটি আমরা আজকে সারাদিনে যা যা ঘুরবো প্ল্যান করেছিলাম সেটা অলমোস্ট কমপ্লিট হবে, এবং ফেরার পথে আমরা চড়িদা গ্রামটা ঘুরে দেন আমরা আমাদের রিসর্টে চলে যাব। কাউকে বুঝতে দিইনি, রাস্তাটা অনেকটাই বেড়ে গেছে। সবাই যেতে চাইছে, আমিও আর না করলাম না, সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম।
ফাইনালি আমরা বেগুনকোদর স্টেশনে চলে এসেছি। আর একটুখানি গেলেই তারপর আমরা ডান দিকে ঘুরবো এই রাস্তা থেকে, দেন স্টেশন। এখানে যেন আসা মাত্র ওই ঠান্ডাটা একটু দ্বিগুণ হয়ে গেল না। আচ্ছা চ ভাই গল্প শুনবো, চ আমাদের সাথে, চ কালকে সকালে ছেড়ে দিয়ে যাবো। দেখো বেগুনকোদর স্টেশন। মানে খেপা ধরনের ছিল। হ্যাঁ এই একটু দেখা না, দেখা না, দেখা না ভাই। এটা কি বেগুনকোদর স্টেশনে? সবার মনে হচ্ছে বেশি উঠেছে এবার। চ স্টেশনেই যাই তাহলে। ভাই আরেকবার বল, টোল ট্যাক্সটা ক্রস করে। টোলটা ক্রস করবে না? হ্যাঁ ওখানে এদিকে আছে, দেখো এদিকে মাঠটা আছে না? হ্যাঁ মাঠটা এদিকে একটা ইয়ে আছে, জল গাছা আছে, শরীরে লাইটটা আছে, তোমাদের লাইটটা দেখবে, এদিকে চলে যাবে। বাইক নিয়ে যেতে পারবো? বাইক নিয়ে আরামসে, ফাঁকা মাঠ। আচ্ছা ফাঁকা মাঠ, কোনো তোমাদের অসুবিধা নাই। লোকজন থাকে একজন, মানে স্টেশনটা মানে ভাল থাকে, একজন থাকে, সে রাইতেও ঘুমায়। রাইতে ঘুমায়? 12 মাস ট্রেন দাঁড়ায়। হ্যাঁ এই যে 7টা বাজলো না, 9:30টার দিকে আমরা আসছি না, আজ একটু জলদি আনি, মানে কাম ছিল। 9:30টার দিকে আসি আমরা, লিস্ট ভিডিও বানাতে, সেই যে টাইমে ট্রেন সবই রকম। ট্রেন দাঁড়ায়? হ্যাঁ 9:30টায়, 4টার টাইমে 3টে। থ্যাংক ইউ ভাই। ফলো মুয়া। আরে এইখান থেকে স্টেশনটায় যাওয়া যায়, সামনে এই রাস্তাটা বন্ধ, ওই সামনে থেকে যাওয়া যায়। এবার ঘুরিয়েই নেবো, আর যাব না। দুবার ট্রাই করলাম, দুবারই বাধা পেয়েছি, আর যাব না। সৌরভ দা, তুমি তোমার ওপিনিয়ন দাও, কিরকম লাগলো, ফিডব্যাক দাও। আমি ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে এই পুরুলিয়া এলাম। আমি অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় চালাইনি, আমি সিটি রাইডার। তো এখানে এসে এতটা সুন্দরভাবে চালালাম গাড়িটা, এতটা সুন্দরভাবে চললো, বা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে, আমার আজকে রাইডটা খুব সুন্দর ছিল। এটা আমার কাছে একটা এক্সপিরিয়েন্স, একটা মেমোরিজ হিসেবে থাকলো, মানে বেস্ট একটা জায়গা ছিল। 100% আমি 10 on 10 দেবো, কারণ না না আমি 100% বললাম যে আমি 10 on 10 দেবো। বাট কেন দেবো তার একটাই কারণ, যে আমি হ্যাঁ কাজবাজের মাঝখানে সারাক্ষণ হয়ে থাকে, আজকে এমন একটা জায়গায় নিয়ে এসছে, এটা আমি চাই। হ্যাঁ তো এটা বেস্ট আমার কাছে। তো আর আমি চাইবো এরপরে আরো কিছু অ্যাডভেঞ্চার হবে, সবাইকে হ্যাঁ সবাইকে নিয়ে চলে, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস আমার কাছে। আর ক্যামেরা যদি তুমি ঘোরাও, এখানে আমি দেখাবো, আমার একটা ভাই আছে সায়ন বলে, ও সব থেকে মানে হেল্পফুলি ছেলে। কেউ পেছনে থেকে গেলে, কেউ মাঝখানে থেকে গেল, কেউ পেছনে পড়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, ট্র্যাক মানে আউট অফ ট্র্যাক হয়ে গেছে, বাট হি ইজ আ গুড গাই, যে সবাইকে সঙ্গে করে নিয়ে আসে। এটা আমার সব থেকে ট্রিপের মধ্যে সব থেকে বেস্ট ভালো লাগে। এদিকে চলছে ডিনার, আর এদিকে চলছে বাওয়ালি। আমার গাড়িতে কত ওঠে? 158, 59, 160 এরকম। যদি অ্যারোডাইনামিক ভালো পায়, হাওয়ার পক্ষে পায়, তাহলে 160। ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, জঙ্গলবুরু ইকো রিসর্টে তুমি কি খাচ্ছ, কিরকম টেস্ট হয়েছে তার বর্ণনা দাও। আজকে তো মটনটা সেই লেভেল, পুরো দেখিয়ে দাও কি খাচ্ছ। একদম কুলে পড়ছে, ঝুলে পড়ছে। বলো এই লাফাচ্ছে, মটন লাফাচ্ছে,
লাফাচ্ছে এই দেখো মোটর লাফাচ্ছে। মটন আর রুটি দিয়ে দুর্দান্ত একটা পরিবেশ তৈরি করেছি। অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। ওদিকে এখনো জল পুলিশের খেলা চলছে, সবাই ঘরে চলে গেছে অলরেডি। আমরা রয়েছি বেশ কিছু জন, আমরা খাওয়া দাওয়া করছি। আমরা আজকে একটু লেট নাইট করব, আমাদের আরও কিছু প্রোগ্রাম আছে। তো আজকে ভিডিওটা এই অবধি থাক। চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে।